আপনি অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন? আমি চিঠি দিয়েছি। আজকে আমার মেয়ের সার্টিফিকেটগুলো দিয়ে এলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড, ডিএড সব দিয়ে এলাম। কারণ আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে প্রাইমারি চাকরি পেয়েছে, এটা বলেছিল। আর 2টো ফ্ল্যাট আছে, কোথায় কোথায় ফ্ল্যাট আছে একটু বলতে হবে, তাই তো নাকি? আমি তো খারাপ কথা বলছি, আমার ছেলে নেই, বউ নেই, ফ্ল্যাটটা কোথায়? 14 সালে আমার স্ত্রী মারা গেছে, আমার ছেলে নেই, একটি মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তার তো মান সম্মান লেগেছে। একদম বাড়ির দুয়ারে মাইক ঠাঙিয়ে এসব কথা বলবো, আপনারা লাগবে, তাই তো নাকি? এই জন্যই আমি বলেছি। এর আগেও আমি চিঠি দিয়েছি স্পিকারকে, আমি চিঠি দিয়েছি, আছে আমার কাছে কপি। আমি পুলিশ স্টেশন আইসিকে দিয়েছি, স্পিকার আবার স্পিকারকে পাঠিয়েছি সেই চিঠি। কালকে আমি হেয়ার স্ট্রিট থানা দিয়েছি অভিযোগ। আপনি কি হেয়ার স্ট্রিট থানায় যে চিঠি দিয়েছেন সেই চিঠি কি প্রত্যাহার করবেন? কেন প্রত্যাহার কেন করবেন? প্রত্যাহার কেন করবেন? আমি চিঠি দিয়েছি। আপনি তো একেবারে লিখেছেন যে আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠি। হ্যাঁ, ও তো মেরে দেবো। কি বলেছে? মেরে দেবো। তো মারো। তার মানে আপনি বিধায়ক হিসেবে কোথাও কি নিরাপত্তার অভাব পড়বে? না, আমার কোনো নিরাপত্তা নেই, আমার কোনো সিকিউরিটি লাগে না, আমি ট্রেনে আছি, ট্রেনে যাই। মানে আপনি অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন? আমি চিঠি দিয়েছি। আজকে আমার মেয়ের সার্টিফিকেটগুলো দিয়ে এলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড, ডিএড সব দিয়ে এলাম। কারণ আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে প্রাইমারি চাকরি পেয়েছে, এটা বলেছিল। আর 2টো ফ্ল্যাট আছে, কোথায় কোথায় ফ্ল্যাট আছে একটু বলতে হবে, তাই তো নাকি? আমি তো খারাপ কথা বলছি, আমার ছেলে নেই, বউ নেই, ফ্ল্যাটটা কোথায়? 14 সালে আমার স্ত্রী মারা গেছে, আমার ছেলে নেই, একটি মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তার তো মান সম্মান লেগেছে। একদম বাড়ির দুয়ারে মাইক ঠাঙিয়ে এসব কথা বলবো, আপনারা লাগবে, তাই তো নাকি? এই জন্যই আমি বলেছি। এর আগেও আমি চিঠি দিয়েছি স্পিকারকে, আমি চিঠি দিয়েছি, আছে আমার কাছে কপি। আমি পুলিশ স্টেশন আইসিকে দিয়েছি, স্পিকার আবার স্পিকারকে পাঠিয়েছি সেই চিঠি। কালকে আমি হেয়ার স্ট্রিট থানা দিয়েছি অভিযোগ। আপনি কি হেয়ার স্ট্রিট থানায় যে চিঠি দিয়েছেন সেই চিঠি কি প্রত্যাহার করবেন? কেন প্রত্যাহার কেন করবেন? আমি প্রত্যাহার কেন করবেন? আমি চিঠি দিয়েছি। আপনি তো একেবারে লিখেছেন যে আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠি। হ্যাঁ, ও তো মেরে দেবো। কি বলেছে? মেরে দেবো। তো মারো। তার মানে আপনি বিধায়ক হিসেবে কোথাও কি নিরাপত্তার অভাব পড়বে? না, আমার কোনো নিরাপত্তা নেই, আমার কোনো সিকিউরিটি লাগে না, আমি ট্রেনে আছি, ট্রেনে যাই। আমি গাড়িতে আছি না, ওর মতো সিকিউরিটি নিয়ে করি, ওর সিকিউরিটি অভাব আছে। ভবিষ্যতে রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? বহু বিজেপির লোক আমাকে ফোন করেছে কাল, বলছে আচ্ছা কাজ আপনি করেছেন, ও আমাদের জ্বালাচ্ছে। রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? কি আবার জিজ্ঞেস করবো? না না, যা জিজ্ঞেস করার করেছি। না বলছি রাস্তা, ও যদি খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে জিজ্ঞেস করবো, আবার যদি গিয়ে ওরকম বলে তখন আমি জিজ্ঞেস করবো। তুমি যে বললে তার সর্বত্র কোথায়? আর যদি শঙ্কর যেমন বললো আমাকে, দাদা এখানে এই করে দেন, ওকেও কপি আমি দিয়েছি। আমাদের মেয়ের অনুষ্ঠানে আমি 1.5 মাস আগে বলেছি এস্টিমেট কমিটি, দেখুন আপনাদের নেতা সুরেন্দ্র অধিকারী বা বিরোধী দল, সে এই ধরনের কথাবার্তা বলছে, ঠিক বলুন, কী বলুন, ওটা নিয়ে আমাকে বলবো। তার মানে কি সবার একটা অনিয়া। আমি শঙ্কর ঘরের সামনে আমার ঘর, কোয়ার্টার, মানে এমএল হোস্টেল। আমি জিজ্ঞেস করলাম আপনি আমায় দেখেছেন? এই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন। আমায় কদিন থাকে? আমি বড় জোর 1 দিন থাকি, খুব ব্যস্ত হয়ে গেছে 1 দিন থেকে, তাতে থাকি। আমি 6টা ট্রেনে বাড়ি যাই, লোকাল ট্রেনে আছি, লোকাল ট্রেনেই যাই, কোনো এক্সপ্রেস। মমতা ব্যানার্জিকে যে অসম্মান করবে তাকে আমি ছাড়বো না। আমি তো বলেছি, তুই বিবি বলেছিস, তুই বেগম বলেছিস, তোর মাকে তুই বলিস, তোর মাকে তুই বিবি বলিস, বেগম বলিস, এই শিক্ষা তোর? তুই নাকি এমএ পাস, তোর সার্টিফিকেট দেখিস টাকাটা, তোর তো বহু টাকা, তোর পেট্রোল পাম্পে তেল ভরতে পয়সা লাগে না, তোর মাসে 20,000 টাকা তেল লাগে বলেছিস, 20 লক্ষ টাকার লাগে, সে টাকা করতে গেলে তুই বলবি আমার তত টাকা নেই, তাই তো নাকি? আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, চিটিং বাদ টাকা তোমার নামে রেকর্ড করুন। কি
কি হবে রেকর্ড করুন কি হবে রেকর্ড করে রেকর্ড করুন রেকর্ড করুন বলুন বলুন যেটা বলছি আরে বলুন আপনি যেটা বললাম তো বলুন বলা যাবে বলুন শুনুন আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে চাকরি পেয়েছে আমার মেয়ের থার্ড ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে দুটোর একটাও ঠিক নয় তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে আমার কলকাতায় ফ্ল্যাট থাকলে দেখাবো তো আমার বউ নেই আমার ছেলে নেই একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে আমার বিরাট জায়গায় বাড়ি 6-7 বিঘে জায়গা আমি 80,000 টাকা ঘর ভাড়া পাই আমার পুকুর আছে আমার বাগান আছে সব কিছু আছে তো আমার কি দরকার মানে আপনি অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন? আমি চিঠি দিয়েছি আজকে আমার মেয়ের সার্টিফিকেটগুলো দিয়ে এলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ডবল মাস্টার ডিগ্রি বিএড ডিএড সব দিয়ে এলাম কারণ আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করে প্রাইমারি চাকরি পেয়েছে এটা বলেছিল আর দুটো ফ্ল্যাট আছে কোথায় কোথায় ফ্ল্যাট আছে বলতে তাই তো নাকি আমি তো খারাপ কথা বলছি আমার ছেলে নেই বউ নেই ফ্ল্যাটটা কোথায় 14 সালে আমার স্ত্রী মারা গেছে আমার ছেলে নেই একটি মেয়ের বিয়ে হয়েছে কিন্তু তার তো মান সম্মান লেগেছে একদম বাড়ির দুয়ারে মাইক ঠাঙিয়ে এসব কথা বলবো আপনারা লাগবে তাই তো নাকি এই জন্যই আমি বলেছি এর আগেও আমি চিঠি দিয়েছি স্পিকারকে আমি চিঠি দিয়েছি আছে আমার কাছে কপি আমি পুলিশ স্টেশন আইসিকে দিয়েছি স্পিকার আবার স্পিকারকে পাঠিয়েছি সেই চিঠি কালকে আমি হেয়ার স্ট্রিট থানা দিয়েছি অভিযোগ আপনি কি হেয়ার স্ট্রিট থানায় যে চিঠি দিয়েছেন সেই চিঠি কি প্রত্যাহার করবেন? কেন প্রত্যাহার কেন করবো এই প্রত্যাহার কেন করবো আমি চিঠি দিয়েছি অলরেডি আপনি তো একেবারে লিখেছেন যে আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠি হ্যাঁ ও তো মেরে দেবো কি বলেছে? মেরে দেবো তো মারো তার মানে আপনি বিধায়ক হিসেবে কি কোথাও কি নিরাপত্তার অভাব বোধ করছেন? না না আমার কোনো নিরাপত্তা নেই আমার কোনো সিকিউরিটি লাগে না আমি ট্রেনে আছি ট্রেনে যাই আমি গাড়িতে আছি না ওর মতো কোনোটা সিকিউরিটি নিয়ে করি ওর সিকিউরিটি অভাব আছে ভবিষ্যতে রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? বহু বিজেপির লোক আমাকে ফোন করেছে কাল বলছে আচ্ছা কাজ আপনি করেছেন ও আমাদের জ্বালাচ্ছে রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? কি আবার জিজ্ঞেস করবো না না যা জিজ্ঞেস করার করেছি তো। না না বলছি রাস্তা ও যদি খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে জিজ্ঞেস করবো আবার যদি কি ওরকম বলে কারণ আমি জিজ্ঞেস করবো কেন? তুমি যে বললে তার সর্বত্র কোথায় আর যদি শঙ্কর যেমন বললো আমাকে দাদা এখানে এই করে দেন ওকেও একটা কপি আমি দিয়েছি আমাদের মেয়ের স্বামীকে আমি 1.5 মাস আগে বলেছি এস্টিমেট কমিটি বললাম দেখুন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বা বিরোধী দল সে এই ধরনের কথাবার্তা বলছে ঠিক বলুন কী বলবো বলুন ওটা নিয়ে আমাকে বলবো